রাতভর বৃষ্টিতে জলে ভাসছে কলকাতা। কলকাতার পাশাপাশি সংলগ্ন আশেপাশের অঞ্চল হাওড়া, সল্টলেক চত্বর, রাস্তা কার্যত নদীতে পরিণত। জল থই থই, একের পর এক এলাকা, আলিপুর থেকে পাটুলি, সল্টলেক থেকে বালিগঞ্জ কার্যত জলের তলায়। ছবি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন এলাকার। দেখুন, কাকুরগাছি, যাদবপুর, মানিকতলা, উল্টোডাঙ্গা, এমজি রোড, আমার স্ট্রিট, টনটনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, সমস্ত জায়গা জলে জল। আর শুধুমাত্র এই জায়গাগুলোই নয়, এর পাশাপাশি আরও একাধিক জায়গা জলমগ্ন। দ্বিতীয়াতেই জলবন্দি কলকাতা। গতকাল রাতে প্রবল বৃষ্টি আর তার জেরে এই গোটা পরিস্থিতি। জলমগ্ন একাধিক পুজো মণ্ডপ। পুজোর আগে চাপ বাড়ছে উদ্যোক্তাদের, কখন নামবে জল। উদ্বেগ বাড়ছে, কলকাতা এবং শহরতলির সমস্ত নিচু এলাকা প্লাবিত। আর এই মুহূর্তে আপনাদের মাউরালপুলের ছবিটা, সেখান থেকে কি দেখা যাচ্ছে, কি পরিস্থিতি জানার চেষ্টা করব। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অর্কদীপ্ত, কি অবস্থা? আজ দ্বিতীয়া দেবীপক্ষ শুরু হয়ে গেছে শুভদীপ, কিন্তু যেমনটা তুমি বলছিলে যে রাতভর বৃষ্টির পর সমস্ত কলকাতা জলমগ্ন, জলের তলায় চলে গিয়েছে পুরো শহর। এবং আমি দাঁড়িয়ে রয়েছি বাইপাসের ঠিক মা ফ্লাইওভার শুরু হওয়ার ঠিক আগে, এবং চিংড়িঘাটা থেকে মা ফ্লাইওভার, এই যে স্প্যানটা, এই যে রাস্তাটা, এবং কমপ্লিটলি কোল্যাপস করেছে। ট্রাফিক কমপ্লিটলি কোল্যাপস করেছে বলতে হয়। প্রচণ্ড স্লো, এবং বাইপাসের ওপরেও জল রয়েছে, এবং এখনও কিন্তু ফের বৃষ্টি নেমেছে, এবং ট্রাফিক কিন্তু একেবারেই স্লো, এবং পুরো রাস্তাটায় কিন্তু গাড়ি এগোচ্ছে না বলা যায়। প্রায় কলকাতা বিভিন্ন জায়গাতেই কিন্তু এই চিত্র। তবে যেহেতু বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, নর্থ থেকে সাউথ কলকাতাকেও কানেক্ট করে, এই রাস্তা সল্টলেক থেকে কানেক্ট করে সাউথ কলকাতাকে, সেই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অফিস টাইমে। এবং যে ছবি এই মুহূর্তে আমাদের দর্শকরা দেখছে শুভদীপ, এটাই হচ্ছে চিত্র এই মুহূর্তে ইএম বাইপাসের মা ফ্লাইওভারে ওঠার আগে ঠিক স্প্যানটা। এবং শুধু মা ফ্লাইওভার ওঠার আগে নয়, ইনফ্যাক্ট মা ফ্লাইওভারও কিন্তু কমপ্লিটলি জ্যামে আটকে রয়েছে, কোনো গাড়ি মুভমেন্ট অ্যাজ সাচ নেই। এবং পুরো, আবারও বলছি, কমপ্লিটলি ট্রাফিক কোল্যাপস করা যাকে বলে, সেই ট্রাফিক কোল্যাপস করেছে। প্রচুর ট্রাফিক সার্জন যারা রয়েছেন তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু যা ছবি পরিষ্কার সেটা ছবি বলে দিচ্ছে যে এই ট্রাফিক কিন্তু নিয়ন্ত্রণে আসা অন্তত আগামী 1 ঘন্টায় সম্ভব না। কারণ আমি এখানে প্রায় শুভদীপ দাঁড়িয়ে রয়েছি লাস্ট 7 ঘন্টা 40 মিনিট হলো, এবং এই যে ছবি, যে গাড়ি লাইন দিয়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বাস দাঁড়িয়ে রয়েছে, এই ছবি কিন্তু লাস্ট 7 ঘন্টা 40 মিনিট ধরে আমি দেখছি। এবং এখনও চোখের সামনে যে ছবি দেখতে পাচ্ছি শুভদীপ, তাতেও কিন্তু পরিস্থিতির কোনো বদল হওয়ার কথা নয় আগামী 1 ঘন্টাও। ইনফ্যাক্ট তারপরেও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে পরিস্থিতি একই রকম থেকে যাওয়ার। ফলে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের অশেষ ভোগান্তি, যারা অফিস টাইমে যারা ট্রাভেল করছিলেন তাদের ভোগান্তি, এবং যারা বেরিয়েছেন আজকে বিভিন্ন কাজে তাদের ভোগান্তি, সব মিলিয়ে দুর্ভোগের চিত্রটা গোটা কলকাতার মতো ইএম বাইপাসেও কিন্তু একই রকম শুভদীপ। মাউরালপুল সংলগ্ন ইএম বাইপাসের ছবিটা তুলে ধরছে অর্কদীপ্ত। সঙ্গে থাকো অর্কদীপ্ত। এবং এই ছবি, গোটা কলকাতার বিভিন্ন অংশে কার্যত যান চলাচল একেবারে অবরুদ্ধ, ট্রাফিক জ্যাম, গোটা রাস্তা, সমস্ত এলাকা এই মুহূর্তে একেবারে থমকে গিয়েছে। গাড়ি খুব একটা এগোচ্ছে না বললেই চলে। ঘন্টার পর ঘন্টা ধরে এই পরিস্থিতি। বেলা 11টা বেজে গিয়েছে। গতকাল রাতভর বৃষ্টির পর আজ সকাল থেকে এই ছবি। এদিকে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। কি জানিয়েছেন শোনাবো। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না, কিন্তু যাই হোক, কোনো মিটার ঘর নিচে ছিল, কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল, এগুলো শুনছিলেন মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য। তিনি অনুরোধ করছেন যে আজকের দিনটা অন্তত আপনারা বাড়ি থেকে বেরোবেন না। তার কারণ, যারাই বাড়ি থেকে বেরোতে বাধ্য হচ্ছেন, তারা তীব্র যন্ত্রণা, তীব্র দুর্ভোগের মধ্যে পড়ছেন। গোটা শহর জুড়ে এই ছবি। কোথাও মা ফ্লাইওভার, দ্বিতীয় হুগলি সেতু থেকে ইএম বাইপাস, শহরের উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় এই পরিস্থিতি। কোথাও রাস্তা জলমগ্ন, হাঁটু সমান কোমর সমান জল, আবার কোনো জায়গায় জল না থাকলেও তীব্র যানজট, গাড়ি কার্যত এগোচ্ছে না বলা যায়। একেবারে থমকে রয়েছে গোটা কলকাতা শহর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, সকাল থেকে এই পরিস্থিতি গোটা কলকাতা জুড়ে, জল কি আদৌ নামছে বা এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে?
দেখো, যেটা সকাল থেকে আমরা দেখেছি যে মেয়র তিনি নিজে রাস্তায় নেমেছেন এবং এই মুহূর্তে তিনি কলকাতা পৌরসভার যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে তিনি রয়েছেন। এবং যেটা মেয়র সকালেই জানিয়েছিলেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু এক্ষেত্রে জল নামানোর যে লগগেট, যেহেতু সমস্ত জায়গা একটা অস্বাভাবিক হারে বৃষ্টি হয়েছে, ফলে সেই কারণেই কিন্তু কার্যত কিন্তু জল নামতে কিছুটা সময় লাগবে। তার কারণ এক্ষেত্রে গঙ্গাতেও যে জলস্তর, সেই জলস্তরের উপর নির্ভর করেই কিন্তু লগগেট খোলা হবে। ফলে সামগ্রিকভাবে তিনি বলছেন যে যেটা জানিয়েছিলেন যে বৃষ্টি না হলে কিন্তু আস্তে আস্তে কিন্তু জল নামবে, ধীরে ধীরে নামবে এবং দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটাই ঠিক হবে। তাই পুরো পরিস্থিতি ঠিক হতে আরো বেশ কিছু রাত, সন্ধ্যায় কিন্তু লাগবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন। ফলে এই মুহূর্তে মেয়র তিনি কন্ট্রোল রুমে রয়েছেন কলকাতা পৌরসভা এবং সেখান থেকে কিন্তু তিনি মনিটরিং করছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। আমি কলকাতায় জন্মেছি, এত বড় হয়েছি, এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লগগেট গুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে, সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যে একটা নদী নিতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।